আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি, রান্না বান্না থেকেই শুরু করছি। কারণ কোনো একটা শুক্রবার, এটা লাস্ট শুক্রবার আর কি, আমার বোনকে আসতে বলেছিলাম। তো ওরা আসবে, সন্ধ্যায় আসবে আর কি। তো ওদের জন্য আমি দুপুরে রান্না বান্না করব। আর এখানে আমরা দুপুরে খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করব। তো আসলে ভিডিওগুলো আগের, আর ভয়েস দিচ্ছি এখন। আমার একটা বোন দেশের মধ্যে খুবই অসুস্থ, ডেঙ্গু হয়েছিল, তারপর অনেক উইক, হসপিটালে ভর্তি আছে। তো একটু সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, আমার বোন যেন সুস্থ হয়ে যায়। সবাই একটু মন থেকে দোয়া করে দিবেন। আর এখানে আমি বিরিয়ানি তো বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে এখানে আরগুলা আমি মাখিয়ে বসিয়ে দিচ্ছি রাতে বোনদের জন্য আর কি। তো এগুলাও রান্না করে ফেলবো। তো এগুলা হতে হতে আমি বাকিগুলা ঠিক করে নিব। আসলে আমরা যারা প্রবাসে থাকি, তো ডিস্টেন্স থাকলেও আমাদের মনের টানটা কিন্তু থাকে। মনে হয় যেন আরও বেশি আমরা মিস করতে থাকি, বা দেশে কিছু হলে আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি, একটা টেনশনের মধ্যে থাকি। যারা চোখে দেখে বা যেতে পারে তারা একটু ইয়াতে থাকে। তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে নামাজ পড়ে আসার সময় চিকেন নিয়ে এসেছিল। তো আমি এখানে দেশি মুরগি ভিজিয়ে নিয়েছি, এগুলো রান্না করব। তো ওগুলো হচ্ছে চিকেন ফ্রাই করব ওখান থেকে। তো এই তো মোটামুটি আমার সব প্রিপারেশন শেষ। তো একা হাতে আসলে যতটুকু করা যায়। তো আমি আমাদের দুপুরের খাবারগুলাই আগে বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা আগেই ভাত খাবো, দুপুরের ভাত খাওয়া হয়নি। আর চিংড়ি মাছ, চিকেন এগুলা এনেছে। তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি, যেগুলো রান্না করার ওগুলা প্রিপারেশন নিয়ে নিচ্ছে আর কি। তো দেখা যায় আমাদের এখানে কারো হচ্ছে আপনার নেই, হেল্পিং হ্যান্ড নেই। সব কিছু কয়েক ঘন্টার মধ্যেই করেছিলাম, দুপুরে রান্নাটা করেছিলাম। তো এখানে আমার বিরিয়ানির হয়ে গিয়েছে, আলু আর চাল এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি মাংসটা কষাতে দিয়েছিলাম। আর যে কথা বলছিলাম, আমার তো বাবা মা নেই, তো আমার ভাই বোন, ওদের ছেলে মেয়ে এখন আমার সব কিছু। তো আমি আগে থেকেই একটু আমার ভাই বোনদের, মানে বোনের ওদের ভাই বোনের ছেলে মেয়ে সবাইকে সবার ছোট ছিলাম, তাই সবাই আমার সাথে একটু সবাই ফ্রেন্ডলি ছিল। তো সবাইকে আমি মিস করি, যেটা আমার প্রথম ভিডিওতে দেখতে পাবেন, যারা আমার বোনরা এসেছিল এয়ারপোর্টে আমাকে সি অফ করতে। আসলে ভাই বোনদের সম্পর্কটা কখনোই বিচ্ছিন্ন করা যায় না। যদিও কথা বলা বন্ধ থাকে, ডিস্টেন্সটা থাকে, দূরত্ব থাকে, হয়তো পারিবারিক সমস্যা থাকে, কিন্তু কারো কিছু হলে ঠিকই হচ্ছে মনের মধ্যে কষ্টটা লাগে। কারণ ভাই বোনদের দুঃখ হোক বা কষ্টে থাকুক বা কোনো রকমের দুর্ঘটনা হোক, সেটা মন থেকে কেউ কখনো চায় না। এটা চায় শুধু একমাত্র শত্রুরাই। তো ভাই বোনের মনের মধ্যে আসলে একটা আলাদা একটা মায়া থাকে। তো যেটা কখনোই হচ্ছে রক্তের যে সম্পর্ক, এটা কখনোই বিচ্ছিন্ন করা যায় না। দূরত্ব থাকলেও, কথা বন্ধ থাকলেও অনেকে অনেক সময় কথা বলে না, বা চাচা খালা অনেক সময় অনেক পারিবারিক সমস্যার কারণে হচ্ছে কথা বলে না, যার কারণে হচ্ছে আসলে ওরকম মানে আনএক্সপেক্টেড কিছু চিন্তা করে না। আসলে ভাই বোনদের ভালোবাসাটা এমনই। তো এই যে আমার বোন অনেক অসুস্থ, তো মনটা খুব খারাপ। আর আমি ভয়েস দিচ্ছি, এগুলো হচ্ছে আগের ভিডিও আর কি। আর আমার ভাতগুলো অনেক গরম ছিল, তো ভাত খাওয়ার পরে চলে এসেছি বিকেলের নাস্তা বানাতে। তো তেমন কিছু হচ্ছে নাস্তা রেডি করব না, এখানে পাস্তা রান্না করব, তারপর হচ্ছে সমুচা বানাবো, আর একটা হচ্ছে চিকেন ফ্রাই করব। তো এই তো নাস্তাটা বানিয়ে নিব আমি আস্তে আস্তে। আর আমার লাভলি ভিউয়ার্স, আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে হচ্ছে পাস্তাটা রেডি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি, সসেস নিয়েছি, আর একটা হচ্ছে কিমার স্টিক যেটা ছিল সেটা দিয়ে ভালো করে তেলে ভেজে সব কিছু সস দিয়ে রান্না করব, সয়া সস, টমেটো কেচাপ এগুলা দিয়ে। তো আগে এগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি সসেসকে সেদ্ধ করেই নিই। তো সেদ্ধ করার পর এগুলো আবার একটু তেলে ফ্রাই করে এই যে জাস্ট সস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো সেদ্ধ হয়ে গেলে আর বেশিক্ষণ চুলায় বসিয়ে রাখতে হয় না।
আর যেহেতু আমি দিনের মধ্যে করেছি, এই তো দেখতেই পেলেন ভাত রান্না করার পর, বিরিয়ানি রান্না করার পর আর বাকি সবটুকু করেছি। তো যেহেতু চিকেন, মাটন এগুলা প্রসেসিং করা হয়ে গেছে, তো খুব একটা ঝামেলা নেই। আর এগুলা প্রসেস করে রাখলে হচ্ছে রান্না করতে ইজি লাগে। তো যেহেতু আমার এই চিংড়ি মাছটা আর চিকেনটা এনেছিল সকালে, তো ওইগুলা করতে একটু হয়েছে। তো বৃহস্পতিবারে যদি আনতো তাহলে আমি ওগুলাও রেডি করে রাখতাম, মেরিনেট করে রাখতে পারতাম চিকেনটা। চিকেন হচ্ছে মেরিনেট করে রাখলে আগের দিন টেস্টটা ভালো আসে। টাটকার চেয়ে মেরিনেট করাটাই মজা মনে হয় আমার বেশি। তো যত বেশি মেরিনেটের সময়টা হয় তত বেশি মজা। এগুলা চিকেন তন্দুরি বলেন, চিকেন ফ্রাই বলেন, আমার ক্ষেত্রে মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো এই তো হয়ে গেছে পাস্তা রান্নাটা। আমি এখানে পরে চিজ অ্যাড করেছিলাম, এটা আর ভিডিও করতে পারিনি যেহেতু অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখনও সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আগে থেকে সব করে নিলে হয় কি, মেহমান আসলে মেহমানের সাথে একটু সময় দেওয়া যায়, কিচেন থেকে বের হওয়া যায়। তো সব কিছু করে রাখলে মেহমানদের সাথে একটু কথা বলা যায়। এখানে আমি সমুচা বানাবো। সমুচার জন্য আমি এখানে চিকেন নিয়েছি, তারপরে বেশি কিছু দিব না, এখানে শুধু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়েছি, আর বাকি যা লাগে লবণ, একটু মশলা, ওইগুলাও দিয়েছি। তো এখানে আমি সমুচাটা বানাবো চিজ দিয়ে। তো এই যে এভাবে হচ্ছে চিকেনগুলা দিয়ে, চিকেনটা তো আমি সেদ্ধ করে নিয়েছি আগেই। তো এই যে একসাথে আর কি পাস্তার জন্য যেটা নিয়েছিলাম ওখানে হচ্ছে আমি সমোসার জন্য দিয়ে দিয়েছিলাম, তো আলাদা করে উঠিয়ে রেখেছি। তো এভাবে আমি সমোসা আগেও বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, তবে চিজ দিয়ে সমোসাটা এই প্রথম। তো এই তো এভাবে বানিয়ে নিচ্ছি, খেতে কিন্তু মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে। আর মেহমানদের দিলে একটু রিচ রিচ ভাব আসে আর কি। তো যদিও আমরা চিজটা একটু কম খাই, যেহেতু আমার ছেলে পছন্দ করে না, তাই কম দেওয়া হয়। এই প্রথম আমি এটা ট্রাই করেছি, তো ভালোই ছিল খেতে। আর আমি সমুচার ইয়েগুলা বেলে নিয়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার অলমোস্ট কাজ সব শেষ। আর সাথে সাথে এদিকে এক পাশে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম, চিকেনটা আর কি। তো এটাও হয়ে যাক, ওদিকে আমার সমোচাও বানানো হচ্ছে, তো এগুলাও বসিয়ে দিয়েছি। আসলে সব কিছু একসাথে করতে হয়। আর আসলে এইসব সিচুয়েশান আমি খুবই কম ফেস করি। এই যে সবাই দাওয়াত করা বা রান্নাবান্না তৈরি করা, তো এগুলো আমি খুব একটা পারি না, এক্সপার্ট না। যেহেতু আমি তো দেশে থাকতে সবার হেল্প নিয়ে সব কিছু করতাম, তো এখানে হচ্ছে সব একা হাতেই করতে হয়। তো দেশে দেখা গেছে তো আমার রান্না বান্না করতে হয় না, আমার শাশুড়ি রান্না করতো। তো বাবার বাড়িতে হচ্ছে মা আর ভাবিরা রান্না করতো, আমার রান্না করতেই হয়নি ধরতে গেলে। তো এখানে 2 বছরে যতটা রান্না শিখেছি, আমার মনে হয় না আমি সারা জীবনেও এত কিছু শিখেছি। আর আমার বোনদেরকে ফোন করেছিলাম, এরা নাকি কাছাকাছি এসে গিয়েছে, তো তাই এগুলা ভেজে নিয়েছি। এদিকে আমার জন্য একটু চা করে নিচ্ছি, নাস্তা করে ফেলেছি আমরা, আপনাদের ভাইয়া আর আমার ছেলে মিলে। তো এখানে আমার জন্য একটু চা করে নিচ্ছি। এদিকে হচ্ছে চিকেনটাও কষিয়ে নিয়েছি, আর একটু বেরেস্তা করে নিচ্ছি। এটা হচ্ছে ইয়াতে দেব, আর ছাগলের মাংসগুলাতে বাগার দিব। আর এখানে আমার বোনরা চলে এসেছে, তো নাস্তা খাওয়া দাওয়া শেষ, ওরাও বসে আছে। তো আমিও ফ্রি আছি, আমার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, করে নিয়েছি।
আর বেবি এখানে মোজাটা ছিঁড়ে ফেলেছে, মোজা না মোজার বউটা ছিঁড়ে ফেলেছে, আর ছিঁড়ে আমার ছেলেকে দেখাচ্ছিল যে মা এটা ছিঁড়ে ফেলেছি। ও ছিঁড়ে নিয়ে আসলে মোজাটা খুলতে গিয়ে ছিঁড়ে গিয়েছে, আমিও আর খেয়াল করিনি যে ছিঁড়ে যাবে। তো পরবর্তীতে আর ভিডিও করা হয়নি, আমি চলে গিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি। আজকের মতো এতটুকুই। আর সবাই দোয়া করবেন, আর আমার বোন অনেক অসুস্থ, ওর জন্য একটু দোয়া করে দিবেন সবাই। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।